হুগলি জেলার আরামবাগ মহকুমা জুড়ে ভয়াবহ বন্যা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খানাকুল, পুরসুরা, গোঘাট এবং আরামবাগ। কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি ফসল থেকে শুরু করে বিঘার পর বিঘা ধান জমি বন্যার জলে নষ্ট হয়েছে। মাথায় হাত মহকুমার চাষি মহলে, তারা সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন। মঙ্গলবার আরামবাগ ব্লকের হরিণখলা সহ বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত জমি ও এলাকা পরিদর্শন করে গেলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন হরিণখলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি প্রশাসনিক বৈঠক করে গেলেন। বৈঠকে ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, আরামবাগ মহকুমার শাসক রবি কুমার, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জনপ্রতিনিধিরা। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। দেখলেন না, এলাকা ঘুরছি, এলাকা এর ভেতরেই ঘোরা হয়ে গেল ভাই। অধুনা যেভাবে আমাদের একবার জলোচ্ছ্বাস, অন্যায়ভাবে না জানিয়ে প্রচুর ডিভিসির খালে জল ছেড়ে দেওয়া, তার পরবর্তীকালে দানা, এই সব মিলিয়ে যে এখানে জলোচ্ছ্বাসের ফলে অনেক বিপর্যয়ের আশঙ্কা ছিল আমাদের। সেজন্য সব থেকে বেশি ক্ষতি হয় কৃষিকাজে, কারণ আমাদের এখানে মূল ফসল ধান, তারপরে আলু। তো আমি এখানে যখন জলোচ্ছ্বাস হয়েছিল তার পরেই এসছিলাম, দানার আগে তখনও দেখে গেছি এখানে কিভাবে জলমগ্ন হয়েছিল বিস্তীর্ণ এলাকা। কিন্তু আমাদের ধান গাছ এমনই যে জলে ডুবে থাকার পরেও যদি 7 থেকে 10 দিনের ভেতরে আবার ভালো রোদ পায় তাহলে বেশিরভাগ গাছ দাঁড়িয়ে যায়। আর আমাদের কৃষক ভাই বোনেরা প্রাণপাত করে তারা নিজেদের ফসলকে বাঁচানোর চেষ্টা করেন। অনেকেই দেখবেন গুছি বেঁধে দিয়েছিল, যাতে আমরা যা করি সমাজে মানুষকে বিভ্রান্তি করা সত্ত্বেও আমরা বলি একে অপরের ওপর নির্ভরশীল, এইভাবেই সমাজ থাকে। গাছেরও সেই রকম, যে গাছগুলো সতেজ আছে, অন্য যেগুলো নুয়ে পড়েছে সেরকম গাছকে বেঁধে দিলে তারা সহায়তা করে পার্শ্ববর্তী গাছগুলোকে বাঁচিয়ে রাখা। সেরকম এখানে উদাহরণ দেখতে পাবেন। আমরা দেখতে এলাম যে একটা সাধারণ ধারণা যে কোথায় কতটা কী ধরনের ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে। সেখানে আমাদের জানেন এখানের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের তহবিল থেকে খরচা দিয়ে অত্যন্ত আধুনিক বিজ্ঞানভিত্তিক শস্য বিমার ব্যবস্থা করে দেন। কৃষকদের 1 পয়সাও প্রিমিয়াম দিতে হয় না। তার আওতা থেকে যাতে কেউ না বাদ যান, সেই জন্য দরখাস্ত করার তারিখ 30শে নভেম্বর অবধি করে দেওয়া হয়েছে। আর এই নির্ণয় করা কতটা ক্ষতি হয়েছে গত 3 বছরের ধানের যে গড় উৎপাদন এইসব এলাকায়, তার সঙ্গে তুলনামূলকভাবে যদি দেখা যায় যে কম হচ্ছে, তখন ওই ক্ষতির পরিমাণটা নির্ণয় করা হয় ধানের দাম হিসেব করে। সেইটা যাতে তাড়াতাড়ি, আমরা যেরকম গত 3 বছর ধরে আমরা দেখেছি যে খুব দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আজকে আমাদের এখানে কৃষি দপ্তরের সব বরিষ্ঠ আধিকারিকরাও আছেন, তারাও দেখে নিয়েছেন। আমরা চাই যখন এই নির্ণয় করার জন্যে যে শস্য কেটে ওজন করা হবে, সেখানে যাতে স্থানীয় কৃষকরা এবং বিভিন্ন পঞ্চায়েতের পদাধিকারীরা যতদূর সম্ভব তারাও উপস্থিত থাকেন, কৃষি আধিকারিকরাও থাকবেন। আর এছাড়াও আমাদের যে এখানে আবাস যোজনার যে 18 সালের কেন্দ্রীয় সরকারের নির্দেশে যে তালিকা হয়েছিল, তা আমাদের 22 সালে ওনারা অনুমোদন দিয়েছিলেন 11 লক্ষ বেশি, এবং বলেছিলেন 1 মাসের ভেতরে নতুন করে সব যাচাই করে সমীক্ষা করে যারা উপযুক্ত প্রাপ্য, 4 বছরে যাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পরিস্থিতির পরিবর্তন হয়নি, তাদের খালি নাম সঠিকভাবে তুলে দিলে সরকারি অনুদান 7 দিনের ভেতর আসা উচিত ছিল, সেটা আসেনি। কিন্তু মানুষের মনে যে এই 11 লক্ষ বাড়ির যে প্রত্যাশা হয়েছিল, সেইটা খুবই বেদনাদায়ক। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 100 দিনের কাজও 21 সালের নির্বাচনের পর থেকে তার সম্পূর্ণ অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেখানে যারা অনুমোদিত কর্মদিবসে যারা কাজ করেছিলেন তাদের মজুরি অবধি ওরা দেননি।
সেটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ শোধ করেছিলেন এবং গত এপ্রিল মাসে ঘোষণা করে দিয়েছিলেন যে বাড়ির ক্ষেত্রেও যে 11 লক্ষ মানুষকে 18 সালের তালিকা যাচাই করার পরে যারা নির্বাচিত হয়েছিলেন যোগ্য বলে, তাদের এই দুঃখ মোচন এবং তাদের কষ্ট লাঘব করার জন্যে রাজ্য সরকার প্রথম পর্যায়ে এই 11 লক্ষের বাড়ি করার যে সহায়তা 1,20,000 সেটা রাজ্যের তহবিল থেকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আরও 2 বছর পেরিয়ে গেছে ওই ভ্রান্ত মিথ্যা প্রতিশ্রুতি পাওয়ার পর থেকে, যখন শেষ সমীক্ষা হয়েছিল সেই তালিকার ভিত্তিতে আমাদের 32 লক্ষ যারা ওই তালিকায় ছিলেন তার ভেতরে যাদের সবথেকে বেশি দরকার এইরকম 11 লক্ষ চিহ্নিত ছিলেন। সেটা নতুন করে আবার যাচাই হচ্ছে যে 2 বছরের ভেতরে যাদের আবার আর্থসামাজিক উন্নয়ন বা ধরুন বেশি কেউ চাকরি পেয়েছেন, সরকারি উচ্চ বেতন পান 15,000 টাকার বেশি মাসে, কিংবা কোনো ব্যবসায় সফলতা অর্জন করেছেন, তাহলে তাদের যেসব ইন্ডিকেটর আছে সেই অনুযায়ী তাদের বাদ দিয়ে আর ওই তালিকা থেকেই যে 32 লক্ষের টোটাল যে পুরো তালিকা আছে তার থেকে যারা সবথেকে বেশি যাদের প্রাপ্য পাওয়া উচিত ওই 11 লক্ষ, সেইটার পুনর্বিবেচনা হচ্ছে, মানে যাচাই হচ্ছে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা কোনো গ্রিভান্স জানাচ্ছেন সেই তালিকাও ওতে যাচাইয়ের জন্য আসছে আমাদের কাছে, সেটাও যাচাই হচ্ছে।